إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا مرضت فهو يشفين وأن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبي فقال كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وكان ابن عمر رضي الله تعالى عنه يقول إذا أمسيت فلا تنتظر الصباح وإذا أصبحت فلا تنتظر المساء وخذ من صحتك لمرضك ومن حياتك لموتك أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তিদের নামের সাথে আমাদের নামটা শামিল হয়ে যায় সেই সুযোগটুকু আল্লাহ তাআলা দান করেছেন। অর্থাৎ ইলমে দ্বীন শিখার মতো সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য মহান মালিকের উঁচু দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও তসলিমাতের হাদিয়া বর্ষিত হোক সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মহান ব্যক্তিত্বের ইলমের কিছু অংশ শিখার মতো সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আর যে ইলমের মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া ঘোষণা করেছেন। সরকারে দু আলম বলেন, ওলামায়ে কেরাম হচ্ছেন আমার ওয়ারিশ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ সম্পদ কোনো কিছুই রেখে যান নাই। রেখে গেছেন দিন, রেখে গেছেন শরিয়া, রেখে গেছেন ইলম, রেখে গেছেন কোরআন ও হাদিস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কোরআন এবং হাদিস শেখার সুযোগ আল্লাহ তাআলা দান করলেন। যে মহান ব্যক্তিত্বের মাধ্যমে হৃদয়ের সবটুকুন মহাব্বত ভালোবাসা উজাড় করে তার উপর দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজিজ তুলাবা, তোমাদের পরীক্ষা সন্নিকটে। আজকে আমাদের সাপ্তাহিক ইসলাহি মজলিস। বাকি অন্যান্য সপ্তাহের তুলনায় আজকের এই সপ্তাহটা একটু ব্যতিক্রম, একটু আলাদা। এজন্যই এক তো হচ্ছে পরীক্ষার প্রিপারেশন, আমাদের পরীক্ষাগুলো কিভাবে সুন্দর হয়, পাশাপাশি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে এরপরে সামনে বাড়ি যাওয়ার সুযোগ, বাড়ি যাওয়ার তাকাজা, এবং বাড়িতে যাওয়ার পরে আব্বা আম্মার সঙ্গে আমাদের হুসনে আখলাক, সুন্দর আচরণ। তো এই বিষয়ে আমাদের আরও একবার আলোচনা হবে ইনশাল্লাহ মাদ্রাসা ছুটি হয়ে যাওয়ার আগে। আজকে হচ্ছে 23শে আগস্ট, আগস্টের 23 তারিখ 2025 সাল। তো আজকের দিনটা আমার জন্য একটু কষ্টদায়ক। এই জন্যই কষ্টদায়ক, আমরা 23 সালের 3রা জানুয়ারি মার্কাজুত তালিম আর তারবিয়া এর পথ চলা শুরু হয়। পথ চলা শুরুর কয়েক মাসের মাথায় 23শে আগস্ট 2023 সাল, সেদিন আমার জন্য বিশাল বড় এক ট্র্যাজেডি, বিশাল বড় এক পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ছিল। এবং এখন পর্যন্ত তো পরিপূর্ণ সুস্থ হয়ে উঠতে পারি নাই। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন যে হালতে রেখেছেন সেটা অনেক বড় শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তোমরা যারা শুরু থেকে আছো, একেবারেই মার্কাজের শুরু থেকে, অথবা আমার অ্যাক্সিডেন্টের আগে যারা এখানে এসেছো, তোমরা ওই সময়ের অবস্থাগুলো, হালতগুলো দেখেছো। তারপরেও যারা অ্যাক্সিডেন্টের পরে যখন আমার পায়ে এলিজারও পরানো হলো, রিং পরানো হলো, তারপরেও যারা তোমরা এসেছো, তোমরাও দেখেছো। আসলে এটা অনেক বড় কষ্টের বিষয়। তারপরেও শুকরিয়া, যেহেতু বান্দা হিসাবে আমাদের কোনো কিছুই করার নাই, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেই সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত আসমানে হয় আর সেটা জমিনে বাস্তবায়িত হয়। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম, আল্লাহ তাআলার নিয়ম। এবং এইভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া পরিচালনা করছেন, এটা আল্লাহ তাআলার একক ইচ্ছা। তো যাই হোক, সুস্থতা এটা অনেক বড় নিয়ামত। পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতগুলোর মধ্যে একটা নিয়ামত হচ্ছে সুস্থতা। কারণ মানুষ সুস্থ না থাকতে পারলে তো কোনো কিছুই করতে পারবে না। এবং অসুস্থতা এটাও নিয়ামত। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অসুস্থ হয়ে যেতেন, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হয়ে যাই তো তিনি অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনই আমাকে সুস্থ করে দেন। সুস্থ কে করেন? আল্লাহ সুস্থ করেন। সূরাতুশ শুআরা এর 80 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা, ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হয়ে যাই তো আল্লাহ পাক রব্বুল আলামিনই সুস্থতা দান করেন। সুস্থতা এটা অনেক বড় নিয়ামত, শুধু নিয়ামত না, অনেক বড় নিয়ামত। এজন্য দুনিয়ার এই অবস্থাটা, সবাই যেহেতু দুনিয়া থেকে চলে যেতে হবে, অল্প সময়ের হায়াত, অল্প সময়ের জিন্দিগি, চলে যেতেই হবে। এই সময়টা আমরা কিভাবে পার করব, কিভাবে কাটাবো? আমার কাছে মনে হয় তোমাদের সময়টা যেভাবে কাটে এর চাইতে দামি সময় আসমানের নিচে, জমিনের উপরে আর মনে হয় এত ভালো সময় কারো কাটে না। তোমাদের একেবারে শুরু হয় ওযু ইস্তেঞ্জার মাধ্যমে, তাহাজ্জুদের সালাত দিয়ে দিন শুরু হয়। তাহাজ্জুদের সালাতের পরে কোরআন তেলাওয়াত, তারপরে ফজর, এরপরে ইশরাক, সারাদিন কোরআনুল কারীমের তেলাওয়াত,
এরপরে আবার কোরআনুল কারীমের তেলাওয়াত শেষে এশার সালাতের পরে আবার তোমরা খাওয়া দাওয়া শেষ করে নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছো, এরপরে ঘুমাতে যাচ্ছ, তো এর চাইতে দামি সময় আর কার কাটে বলো? সারাটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির, আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার দেওয়া কোরআন, আল্লাহ তাআলার দেওয়া চিঠি, এর মাধ্যমেই সারাটা দিন পার হচ্ছে। তো এর চাইতে দামি সময় আসমানের নিচে জমিনের উপরে আর কার পার হয় বলো? ঠিক না? এজন্য এটা বিশাল বড় শুকরিয়া কোরআনের সাথে আল্লাহ তাআলা লাগিয়ে রেখেছেন। এর চাইতে শুকরিয়ার বিষয় আর কি হতে পারে? এজন্য দুনিয়াটা বড় সাদাসিধার সাথে, বড় অল্প চাকচিক্যের মধ্যে, অর্থাৎ যেটা না করলেই না, যেটা না হলেই না, এর মধ্য দিয়েই যদি দুনিয়ার হায়াতটা পার হয়ে যায় তাহলে সেই জীবনটা বড় সুন্দর, সেই জীবনটা বড় দামি জীবন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল সামনে পেয়েছেন। সামনে পাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে ওমরের দুই কাঁধে নবীজি এইভাবে হাত রাখছেন। অর্থাৎ দেখো না, অনেক সময় বাবা সন্তানদের কাঁধে এইভাবে হাত রেখে গুরুত্বপূর্ণ কোনো কথা বলে, অথবা ওস্তাদ ছাত্রকে গুরুত্বপূর্ণ কোনো কিছু বলবেন, তো কাঁধে হাত রেখে বলছে বাবা তুমি এই কাজটা করো না বা এই কাজটা করো, ঠিক না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে পাওয়ার পরে, সামনে পাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে ওমরের দুই কাঁধে এইভাবে হাত রেখে বড় মনোযোগ, আব্দুল্লাহ ইবনে ওমরের মনোযোগ রসুলের দিকে নিবন্ধিত করার পরে রসুল আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, রসুল আমার দুই কাঁধে হাত রাখলেন, ফাকাল, তারপরে আমাকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল, তুমি দুনিয়াটা এইভাবে পার করো যাতে তোমার দুনিয়াটা প্রবাসী ব্যক্তির মতো পার হয়। তুমি দুনিয়াটা এইভাবে পার করো তোমার দুনিয়াটা যাতে পথিক মুসাফির ব্যক্তির মতো পার হয়। প্রবাসী মানে যারা বিদেশ থাকে, বিদেশে কর্ম করার জন্য যায়, চাকরি বাকরির জন্য যায়, যারা বিদেশে যায় তাদের কিন্তু সর্বশেষ ইচ্ছা এবং টার্গেট এটাই থাকে যে আমরা আমাদের উপার্জিত অর্থ উপার্জন করার পরে দেশে যাব, এরপরে বাড়ি করব, গাড়ি কিনব, এরপরে বিবি বাচ্চা নিয়ে সুন্দরভাবে চলবো, ঠিক না? এজন্য তারা ওইখানে উপার্জন যা করে এটা দেশে পাঠায় এবং বলে এটা জমা করো, এটা দিয়ে সম্পদ তৈরি করো। এবং সেও জানে যে এই প্রবাস, এই বিদেশে আমি সারা জীবন থেকে যাব না, এখানে তো এসেছি অর্থ উপার্জন করার জন্য, উপার্জিত অর্থ যখন উপার্জন করে ফেলতে পারবো তখন দেশে চলে যাব। তো রসুল কি বললেন আব্দুল্লাহ ইবনে ওমরকে? প্রবাসী ব্যক্তির মতো জীবন যাপন করো পৃথিবীতে, অর্থাৎ তোমার তো মূল বাড়ি হচ্ছে জান্নাত, আসল ঠিকানা হচ্ছে মুসলমানের আসল ঠিকানা হচ্ছে জান্নাত। তো দুনিয়ার জীবনটা পার করবে এমনভাবে যে এখানে আখিরাতের জীবনটা সুন্দর করার জন্য যে আমালগুলো করার দরকার সেই আমলগুলো সুন্দরভাবে দুনিয়াতে সাজাবে। এবং রসুল কি বললেন? এবং মুসাফির ব্যক্তির মতো জীবন পার করো। আমরা যখন কোথাও সফরে যাই, 1 দিন 2 দিন 5 দিনের জন্য, তো কোনো ব্যক্তি সফরে গেলে কি বাড়ি ঘরের সব কিছু নিয়ে যায়? কথা বলো, সব কিছু নিয়ে যায়? সব কিছু নিয়ে যায় না। কি নিয়ে যায়? 1 সপ্তাহ সফরের জন্য 2টা লুঙ্গি, 2টা জামা, একটা পাগড়ি, একটা টুপি, একটা মেসওয়াক, একেবারেই প্রয়োজনীয় আসবাব, যেটা না হলেই না, অল্প কিছু আসবাব নিয়েই কিন্তু সফরে বের হয়। তার মানে রসুল কথা বুঝাইলেন আব্দুল্লাহ ইবনে ওমরকে যে দুনিয়ার জীবনটা এত বেশি চাকচিক্য আর এত বেশি স্বাচ্ছন্দ্যময় করো না, দুনিয়ার জীবনটা বড় সাদা সিধার সাথে পার করে দাও, বড় সাদা সিধার সাথে পার করে দাও। এজন্য রসুল বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। এবং হাদিসের শেষ অংশে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কিছু কথা হাদিসের শেষ অংশে যোগ করলেন। ওয়াকানা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল,
তিনি বললেন, ইদা আমসাইতা ফালা তাংতাদিরিস সাবাহা ওয়াইদা আসবাহতা ফালা তাংতাদিরিল মাসাআ ওয়া খুয মিন সিহহাতিকা লিবারজিকা ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা। এটি বুখারী শরীফের হাদিস, 6416 নম্বর হাদিস। তো বুখারী শরীফের 6416 নম্বর হাদিসের শেষ অংশে আব্দুল্লাহ ইবনে ওমর নিজের কিছু কথা উনি যোগ করলেন, ইদা আমসাইতা ফালা তাংতাদিরিস সাবাহা, যদি কোনো সন্ধ্যা পাও তাহলে সকালের জন্য অপেক্ষায় থেকো না, যে কালকে থেকে আজকে পার হয়ে গেলই তো, আজকে যাক, কালকে থেকে আমল করব, কালকে থেকে নামাজ পড়ব, কাল থেকে ভালো করে পড়ব, কালকে থেকে আর গল্প করব না, কালকে থেকে সবগুলো পরিপূর্ণ সময়ের হেফাজত করব, এইটা না। সন্ধ্যা পেয়েছো তো তোমার এইটাই সময়, এখন থেকেই শুরু করে দাও, এখন থেকেই তোমার কাজ শুরু। ওয়াইদা আসবাহতা ফালা তাংতাদিরিল মাসাআ, সকাল পেয়েছো তো সন্ধ্যার জন্য অপেক্ষা করো না, যে না ঠিক আছে আমি তো সারাদিন ব্যস্ত, আজকে সন্ধ্যা থেকে মাগরিব থেকে একেবারেই জামাতের সাথে নামাজ আদায় করব, দোয়া কালাম করব, কোরআন তেলাওয়াত করব, কারোর সঙ্গে গল্প করব না, আমার সময় সুন্দরভাবে কাটাবো, এইটা না। আমি যেই সময়টা পেলাম এটাই আমার সময়। এজন্য কবি বলেন, মা মাজা ফাতা ওয়াল মুআম্মাল গায়ব ওয়ালাকা সাআতু আল্লাতি আনতা ফিহা, যেই সময়টা আমার তোমার জীবন থেকে পার হয়ে যায়, যেটা পার হয়ে গেছে ওই সময় নিয়ে হাজার চিন্তা করলেও কি ওই সময়টা আবার ফিরে আসবে? ওই সময় ব্যাক করবে? ফিরে আসবে না। যেটা চলে গেছে গেছে। গতকাল পর্যন্ত আমার পড়াশোনা কম হয়েছে, ভালো হয়নি, এই হয়েছে ওই হয়েছে, ওইটা বাদ। যেটা চলে গেছে সেটা বাদ, যেহেতু সেটা ব্যাক করবে না আর ফিরে আসবে না। এবং সামনের সময়টা সম্পর্কে আমাদের কারো জানা নাই, যে সামনের সময় আমরা পাবো কি না, কালকের দিন পাবো কি না, এখন থেকে 1 ঘন্টা পরের সময় পাবো কি না, আসরের পরের সময় পাবো কি না। তাহলে আমার সময় কোনটা? এই যে আমি আছি, এখন কথা বলছি, এখন কথা শুনছি, এখন পড়ছি, এখন আমল করছি, এখন নামাজ পড়ছি, যেটা করছি এটা হচ্ছে আমার সময়। তাহলে যেটা পার হয়ে গেছে সেটা ব্যাক করবে না, ফিরে আসবে না। আর যেটা সামনের সময়, সেই সময় সম্পর্কে আমাদের জানাই নাই পাবো কিনা। তাহলে যেই সময়টা আমার, এই সময়টা আমাকে কাজে লাগাতে হবে। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। এটা কার কাজ? এটা হচ্ছে বুদ্ধিমান মানুষের কাজ, আমার সময়টাকে আমি কাজে লাগাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের আরও একটা হাদিস, 6412 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিতকৃত এই হাদিসের মধ্যে রাসূল বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। মানুষের বড় দুইটা নিয়ামত, এই দুই নিয়ামত সম্পর্কে মানুষ বড় ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। দুইটা বড় বড় নিয়ামত, as-sihhatu wal faragh। 1 নম্বর হচ্ছে সুস্থতা, আর 2 নম্বর হচ্ছে অবসর। বলো কি বললাম? 1 নম্বর সুস্থতা, আর 2 নম্বর হচ্ছে অবসরতা। এই দুইটা নিয়ামত বড় নিয়ামত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, রাসূল বলেছেন এই 2 নিয়ামত হচ্ছে অনেক বড় নিয়ামত, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ, কাসির মানুষ এই 2 নিয়ামত সম্পর্কে ক্ষতিগ্রস্তর মধ্যে রয়ে গেছে। ক্ষতিগ্রস্তর মধ্যে আছে মানে এই 2 নিয়ামতটাকে কাজে লাগাচ্ছে না। আমি এখন সুস্থ আছি, তো আমি সুস্থ থাকলে যেই পরিমাণ পড়াশোনা করতে পারবো, যেই পরিমাণ আমাল করতে পারবো, যেই পরিমাণ ইবাদত বন্দেগী করতে পারবো, আমি অসুস্থ হয়ে গেলে কি সেটা করতে পারবো? দেখো, তোমাদের সামান্য জ্বর হচ্ছে 15 দিন, 20 দিন, 10 দিন, একেবারেই বিছানাগত জ্বরে পুরা 10, 15, 20 দিনের সময় শেষ। তার মানে আমি যে অসুস্থ হলাম, এর আগে যে সুস্থ ছিলাম, ওই সময়টাকে আমার বড় কাজে লাগানোর দরকার ছিল। as-sihhatu wal farag। এবং যেই সময়টাতে আমি ব্যস্ত নাই, এখন কিন্তু তোমরা যারা ছাত্র আছো, তালিবুল ইলম, তোমাদের কিন্তু পড়াশোনা ছাড়া আর কোনো ব্যস্ততা নাই, আছে? এটাই কাজ তোমাদের। ঘুম থেকে উঠেও পড়াশোনা, ঘুমে যাওয়ার আগেও পড়াশোনা, ঘুরতেও পড়াশোনা, উঠতেও পড়াশোনা, বসতেও পড়াশোনা, এটা ছাড়া কোনো কাজ নাই।
কিন্তু যখন বড় হবে, বিয়ে শাদী করবে, বাচ্চা কাচ্চা হবে, পরিবার হবে, আব্বা আম্মার দায়িত্ব আসবে, তখন তোমাদের অনেক কাজ মাথায়, অনেক কিছু করতে চাইলেও সময় কুলাবে না। এখন যে সময়, পুরা সময়টাই তোমাকে তোমার পরিবার বলছে না যে তুমি এই কাজটা করো, কাজ করে ইনকাম করে দাও, তুমি তোমার ইনকাম দিয়ে পড়ো, কিচ্ছু বলছে না। বরং তারা হাজার কষ্ট করে হলেও এক কাপড় দিয়ে, দুই কাপড় দিয়ে আব্বা আম্মা সারা বছর সময় পার করে দিচ্ছে। তাদের ব্যক্তিগত কোনো প্রয়োজন তারা মিটাচ্ছে না, তারপরেও শুধুমাত্র তোমাদের দিকে তাকিয়ে যে আমার সন্তান পড়াশোনা করছে, সে ভালোভাবে পড়াশোনা করুক, তাকে কোনো ব্যস্ততার মধ্যে, কোনো কাজের মধ্যে তাকে লাগানো যাবে না। তাহলে এই যে ফারাগাত, এই যে আমার ফ্রি সময়, এই সময়টাকেই কাজে লাগাতে হবে, এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তাহলে কয় নিয়ামত? দুই নিয়ামত, সুস্থতা এবং অবসর। সুস্থতা এবং অবসর, এই দুই নিয়ামতকে যত বেশি কাজে লাগাবো, আমি আমার জীবনকে তত বেশি সুন্দর করতে পারবো। আমার জীবন তত সুন্দর হয়ে যাবে, আমার জীবন তত দামি হয়ে যাবে, আমার জীবন তত বরকতওয়ালা হয়ে যাবে, আমার জীবন তত মুবারক হয়ে যাবে, আমার জীবন তত আলোকিত হয়ে যাবে। এবং আমার এই আলোকিত জীবন থেকে, আমার থেকে হাজার লাখো মানুষ তারা ইলমের আলো, ইলমের নূর, ইলমে ওহির আলো তারাও পাবে। কথা বুঝতে পেরেছ? এই জন্য এই সময়টা বড় দামি সময়, বড় মুবারক সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইহাকি শরীফের বর্ণনা একটি হাদিসের মধ্যে আসছে, এই হাদিসটিও বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুলের কাছে এক ব্যক্তি আসলে নবীজি তাকে উপদেশ দিলেন, তাকে ওয়াজ করলেন, নসিহত করলেন, পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো 5 জিনিসের আগে। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه, একজন ব্যক্তি আসলে রসুল তাকে ওয়াজ করলেন, নসিহত করলেন, উপদেশ দিলেন যে বৎস 5টা জিনিসকে মূল্যায়ন করো, 5 জিনিসের আগে 5 জিনিসকে বড় মূল্যায়ন করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, সিহহাতাকা ক্বাবলা সাকামিকা, জ্ঞানাকা ক্বাবলা ফাকরিকা, ফারাগাকা ক্বাবলা শুগলিকা ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা। রসুল বললেন এই 5টা জিনিসকে মূল্যায়ন করো 5 জিনিসের আগে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসকে মূল্যায়ন করো অপর 5 জিনিসের আগে। 5 জিনিসে কি করো? ইগতানিম খামসান ক্বাবলা খামসি। 1 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিকা, শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার যৌবনকাল, এই সময়টাকে বড় মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। এই কলেজার টুকরারা, তোমরা যদি চাও যে আজকে রাত্রে 4 ঘন্টা দাঁড়ায়ে আমি 4 ঘন্টার মধ্যে 10 থেকে 12 পারা 15 পারা কোরআন তেলাওয়াত করব নামাজে, এটা কি সম্ভব না? কথা বলো, সম্ভব না? কিন্তু একজন বৃদ্ধ মানুষ যার বয়স 80, 90, 70 প্লাস, সে যদি এই নিয়াতটা করে, তার দ্বারা কি সম্ভব হবে? কথা বলো। তার মনের শক্তি থাকলেও তার শরীর কি করবে না? শরীর কুলাবে না, শরীর কাভার করবে না। এই যে 15 পর থেকে 20 পর থেকে 30 পর্যন্ত, 35, 40 পর্যন্ত, এই যে জওয়ানকাল, এই বয়সটার মধ্যে মানুষ যা করতে পারে পরবর্তী সময় কিন্তু সেটা করতে পারে না। এজন্য রসুল কি বললেন? শাবাবাকা ক্বাবলা হারামিকা, তুমি তোমার যৌবনকালটাকে বড় দামি বানাও, যৌবনকালটাকে বড় মূল্যায়ন করো। তোমার এই যৌবনকাল যদি দামি হয় তাহলে তোমার জীবনটা বড় আলোকিত হয়ে যাবে। এজন্য যুবকের সাজদা, যুবক যখন সাজদায় যায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি এত বেশি এত বেশি খুশি হন যা বলার কথা নাই। এবং আল্লাহ তাআলা বলেন, আমি যে পৃথিবী টিকে রাখলাম, পুরা কায়নাতের ইন্তজাম ঠিক রাখলাম, এর কয়েকটি কারণের একটা কারণ হলো ওই যুবকদের কারণে যারা গুনাহ করে না, যারা অপরাধ করে না। ইচ্ছা করলে গুনাহ করতে পারে কিন্তু গুনাহ করে না আল্লাহ তাআলার ভয়ে। ইচ্ছা করলে চোখ গুনার বস্তুর দিকে তাকাইতে পারে কিন্তু আল্লাহর ভয়ে চোখ গুনার বস্তুর দিকে উঠায় না।
ইচ্ছা করলে হাত দিয়ে গুনার কোনো বস্তু ধরতে পারে, কিন্তু আল্লাহর ভয়ে ধরে না। ইচ্ছা করলে পা গুনার বস্তুর দিকে বাড়াইতে পারে, কিন্তু আল্লাহর ভয়ে বাড়ায় না। ইচ্ছা করলে অন্তরে গুনার কোনো বস্তু নিয়ে কল্পনা করতে পারে, কিন্তু আল্লাহর ভয়ে করে না। সাথী ভাইদেরকে কষ্ট দেয় না, কারো জিনিস লুকায়ে রাখে না, কারো জিনিস না বলে নিয়ে নেয় না, সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করে। যে আমার কেউ না দেখলেও কে দেখেন? বলো, কেউ না দেখলেও কে দেখেন? আরও জোরে বলো, কেউ না দেখলে কে দেখেন? কেউ না শুনলেও কে শুনেন? আল্লাহ শুনেন। কেউ না বুঝলেও কে বুঝেন? আল্লাহ বুঝেন। আমার অন্তরে কি কল্পনা হচ্ছে সেটাও আল্লাহ তাআলা বুঝেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, সব কিছু আল্লাহ তাআলা বুঝেন। এজন্য জোয়ান কালটাকে বড় দামি বানাইতে হবে। শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিকা, সুস্থতার সময়টাকে বড় দামি বানাইতে হবে অসুস্থতা আসার আগে। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, যে সময় সচ্ছলতা আছে, অর্থ আছে, এই সচ্ছলতার সময়টাকে অসচ্ছল হালত আসার আগেই এটাকে মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন মানে দুই হাতে উপার্জন করছে অনেক টাকা, এখন চিন্তা করলো সব খরচ করে ফেলি, পরে যা হবে, এইটা না। আমার যতটুকু প্রয়োজন তা করব, যেটা প্রয়োজন না সেটা করব না, সেটা জমাবো। আজকে আমি কিতাব বিভাগের বাচ্চাদেরকে বলেছি, কলেজার টুকরারা, অপচয় করবা না। আব্বা আম্মার অর্থ অপচয় করবা না। আব্বা আম্মা অনেক কষ্ট করে টাকা পয়সা দেয় তোমাদেরকে। অনেকের মা আমাদের এখানেও আছে, বাবা নাই, মা মানুষের বাড়িতে কাজ করে, তাকেও প্রত্যেক মাসে 3-3.5 হাজার টাকা দিচ্ছে। বাবা কারো বাড়িতে বা কোনো জায়গায় কাজ করে, তাকেও বড় কষ্ট করে 3-3.5-4 হাজার টাকা মাসে পাঠাচ্ছে। অথবা কারো ভাই দায়িত্ব নিয়েছে, এই যে বাবা মা ভাই সবাই মিলে কষ্ট করে, কিন্তু তোমাকে বুঝতে দেয় না, তোমাকে বুঝতে দেয় না। অনেক কষ্ট হয় তাদের টাকা পাঠাইতে, তোমাকে বুঝতে দেয় না, অনেক কষ্ট হয়। এজন্য একটা টাকাও, আব্বা আম্মার একটা টাকাও অপচয় করবা না। এক। দ্বিতীয় নম্বর কথা ওদেরকে বলেছি, আব্বা আম্মার দুঃখ বুঝবা। তোমাদেরকে যে ছুটি দেওয়া হয় মাঝে মাঝে, মাদ্রাসা সবক বন্ধ হয়, ক্লাস বন্ধ হয়, এইটা এদিক ওদিক ঘোরাঘুরি খেলাধুলা এগুলি করার জন্য না। ছুটি দেওয়াই হয় বাড়িতে যাবা, আব্বা আম্মার পায়ের নিচে বসে থাকবা, আব্বা আম্মার পা টিপে দিবা, মাথায় তেল লাগাই দিবা, কাপড় ধুয়ে দিবা, আর তাদের সেবা করে তাদের কলেজাটা ঠান্ডা করে তুমি দোয়া নিয়ে আসবা। আর তোমার সেই গাড়ির স্পিড এত বেশি বাড়বে, তোমার এই গাড়ি বিমানের গতিতে, রকেটের গতিতে চলবে। এজন্যই তোমাদেরকে মাঝে মাঝে বাড়িতে পাঠানো হয় আব্বা আম্মার কাছ থেকে দোয়া নিয়ে আসার জন্য। এরকম না যে তোমার ভাই কোথাও কাজ করছে অথবা তোমার আব্বা কাজ করছে আর তুমি সারাদিন বাড়িতে মোবাইল টিপাটিপি করছো, ঘুমাচ্ছ, ঘুরে বেড়াচ্ছ, আর শাহী হালত। সাবধান, এটা করবা না। হয়তোবা তোমার আব্বা তোমাকে কিছু বলবেন না, তোমার ভাই তোমাকে কিছু বলবেন না, কিন্তু মনে মনে তারা কষ্ট পাবেন যে তোর জন্য এত কষ্ট করি আমরা, বাড়িতে আসছো ছুটির সময়, তা আমাদের দুঃখ তো একটু হলেও তোর বোঝার দরকার। সাবধান, বাড়িতে যেই সময়গুলোতে যাবা পুরা সময়টাই চেষ্টা করবা আব্বা আম্মা ভাই ব্রাদার যারা আছে তাদের সাথে সময়টা কাটানোর জন্য। বড় দোয়া তারা দিবে, অনেক বেশি দোয়া দিবে, অনেক বেশি দোয়া দিবে। কথা বুঝতে পেরেছ? আল্লাহ, বাপ মায়ের দোয়া। তাহলে কি করবো আমরা? 3 নম্বর বলো, 3 নম্বর, সচ্ছলতাকে মূল্যায়ন করব খারাপ হালত, অসচ্ছল কোনো অবস্থা আসার আগে। এবং 4 নম্বর, আমি আমার হায়াতকে মূল্যায়ন করব আমার জীবন শেষ হয়ে যাওয়ার আগে। শাবাবাকা ক্বাবলা হারামিকা, সিহহাতাকা ক্বাবলা সাকামিকা, গিনাকা ক্বাবলা ফাকরিকা, ও ফারাগাকা ক্বাবলা শুগলিকা। 4 নম্বর, ও ফারাগাকা ক্বাবলা শুগলিকা। আগেও বললাম, ব্যস্ততা আসার আগে আমার যেই নিরাপদ সময়, আমার ফারাগাতের সময়, এই সময়গুলোকে মূল্যায়ন করব। আর 5 নম্বর, মারা যাওয়ার আগে
মরে গেলে তো শেষই হয়ে গেল, চলেই তো গেলাম। মারা যাওয়ার আগে জীবন থাকার যে অবস্থা, জীবিত আছি, জীবন আছে, জান আছে, প্রাণ আছে, এই সময়টাকে মূল্যায়ন করব। মারা যাওয়ার পরে আর কি মূল্যায়ন করব? তো রসুল একজন সাহাবিকে এই ওয়াজটা করছিলেন। হাদিসটি বর্ণিত হয়েছে বাইহাকি শরীফে 10,248 নম্বর হাদিস। তো কলিজার টুকরারা, সময়গুলোকে বড় দামি মনে করতে হবে।